আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের ইউনিট 8 নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং উৎসাহিত করবেন যেন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, আপনারা যেন উপকৃত হন। তো আর কথা না বাড়ি আলোচনা শুরু করি। ইউনিট 8 মানে হচ্ছে অধ্যায় 8, ফ্যাক্টস অ্যান্ড ফ্যাবলস। ফ্যাক্টস মানে হচ্ছে বাস্তবতা, অ্যান্ড মানে এবং, ফ্যাবলস মানে কল্পকাহিনী। দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, একটি পিঁপড়া এবং একটি ঘাসফড়িং। এতে দেওয়া আছে কালার দ্য পিকচার, পিকচারটি কালার করো বা রং করো। নাও ডিসকাস ইন গ্রুপস, এখন আলোচনা করো দলে দলে, গ্রুপ হয়ে। হোয়াট ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে কি দেখতে পেলে। তো আমরা দেখতে পাচ্ছি একটি পিকচার এখানে দেওয়া আছে, পিকচারটি রং করতে বলছে এবং দলে দলে জিজ্ঞাসা করতে বলছে যে কি দেখলো। তো বিতে দেওয়া আছে লিসেন টু দ্য স্টোরি, গল্পটি শুনো, ওয়ান সেন্টেন্স এট এ টাইম, এবং এক সময় বাক্যে। দেন রিড ইট ইন গ্রুপস, দলে দলে, তারপর দলে দলে পড়ো। ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়। হেল্প ইচ আদার, একে অপরের সাহায্য নাও। তো অ্যান অ্যান্ট অ্যান্ড এ গ্রাসহপার আর টু গুড ফ্রেন্ডস, একটি পিঁপড়া এবং একটি ঘাসফড়িং ভালো, দুজনেই কি ভালো বন্ধু। দে লিভ ইন এ গ্রাসি ফিল্ড, তারা ঘাসের মাঠে কি বাস করত। ইট ইজ এ সানি সামার মর্নিং, এটি একটি রৌদ্রোজ্জ্বল সকাল। আমরা জানি সানি মানে কি রোদ, সামার মানে গ্রীষ্ম। এটি কি ছিল একটি গ্রীষ্মের কি রৌদ্রোজ্জ্বল সকাল, মর্নিং মানে সকাল। দ্য গ্রাসহপার ইজ এনজয়িং দ্য সান, ঘাসফড়িংটি কী করছিল, রোদ উপভোগ করছিল, এনজয় করছিল। হি ইজ ডান্সিং অ্যান্ড সিঙ্গিং হ্যাপিলি, সে কি গান গাচ্ছিল এবং নাচছিল, সে খুব খুশি ছিল। হি ডাজ নট ইউজুয়ালি লাইক টু ওয়ার্ক, সে কি কাজ করতে পছন্দ করতো না, মানে একটু অলস ছিল, সে শুধু এনজয় করতে পছন্দ করত। তারপরে আমরা দেখতে পাচ্ছি নাও দ্য এন্ট ইজ পাসিং বাই দ্য গ্রাসহপার, এখন পিঁপড়াটি ঘাসফড়িংয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। শি ইজ ক্রাইং অ্যান এয়ার অফ ক্রঞ্চ, সে কি টু হার হাউস, সে ভুট্টার কর তার বাসায় বাড়িতে নিয়ে যাচ্ছিল। শি ইজ স্ট্রং ফুড ফর দ্য উইন্টার, সে শীতের জন্য কি খাবার জমাচ্ছিল। দ্য গ্রাসহপার লাভস অ্যাট হার অ্যান্ড সেস, ঘাসফড়িংটি কি হাসছিল আর বলছিল, হেই এন্ট, আরে পিঁপড়া, হোয়াই ডু ইউ ওয়ার্ক হার্ড অল দ্য টাইম, তুমি এত পরিশ্রম করো কেন, তুমি এত কাজ করো কেন। কাম অ্যান্ড জয়েন মি, আমার সাথে যোগ দাও। লেটস এনজয় দ্য সান, সূর্য উপভোগ করি, চলো সূর্য উপভোগ করি। দ্য এন্ট
গোস হার ওয়ে অ্যান্ড কন্টিনিউস হার ওয়ার্ক। কিন্তু কি পিঁপড়া তার কোনো কথা না শুনে সে তার কাজ চালিয়ে যাচ্ছিল, সে বাড়িতে যাচ্ছিল। ঘাস ফড়িংটি কি গান করছিল এবং নাচছিল এখানে, আর পিঁপড়াটি তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল খাবার নিয়ে। এবং ঘাস ফড়িংটি পিঁপড়াকে বলল যে এত কাজ করে কি হবে, এত কাজ করে কেন, আমার সাথে চলো এনজয় করি। কিন্তু পিঁপড়াটি তার কোনো কথা না শুনে সে তার কাজ চালিয়ে গেল, সে বাসায় গেল খাবার নিয়ে। তারপর দেখি আফটার দ্য সামার, আফটার দ্য সামার গ্রীষ্মের পরে, দ্য উইন্টার বিগেন্স শীত শুরু হলো, দ্য ডেজ বিকাম ভেরি কোল্ড দিনগুলো কি খুবই ঠান্ডা, কোল্ড মানে কি ঠান্ডা, দ্য লিভস স্টার্ট টু ফেল এভরিওয়্যার সব জায়গায় কি গাছের পাতা ঝরতে লাগলো, গাছের পাতাগুলো কি শুকিয়ে গেল, দ্য গ্রসহপার ফাইন্ডস নো ফুড টু ইট ঘাস ফড়িংটি কোনো খাবার খুঁজে পাচ্ছিল না, হি স্ট্রেপ সে কি খুব ক্ষুধার্ত, অ্যান্ড হি বিকামস ওয়েক অ্যান্ড সেট সে কি খুব দুর্বল হয়ে গেল এবং দুঃখী হয়ে গেল। তারপর অন দ্য আদার হ্যান্ড অপরদিকে, অন্যদিকে কি দ্য এন্ট হ্যাজ প্লেন্টি টু ফুড অফ ফুড, প্লেন্টি অফ ফুড, অন দ্য আদার হ্যান্ড মানে হচ্ছে অন্যদিকে, দ্য এন্ট হ্যাজ প্লেন্টি অফ ফুড অন্যদিকে পিঁপড়া কি প্রচুর খাবার, প্লেন্টি মানে হচ্ছে প্রচুর, অফ ফুড প্রচুর খাবার কার কাছে আছে, পিঁপড়ার কাছে। শি ইজ পাসিং হার টাইম হ্যাপিলি অ্যাট হার কোজি হোম সে কি খুবই আনন্দে আছে, সে তার বাসার মধ্যে খুবই আনন্দের সাথে সময় কাটাচ্ছে। সিতে আছে রেড দ্য স্টোরি ইন্ডিভিজুয়ালি অ্যান্ড টিক দ্য কারেক্ট আনসার গল্পটি পড়ে ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে স্বতন্ত্রভাবে একদম নিজে, অ্যান্ড টিক দ্য কারেক্ট আনসার সঠিক উত্তরে কি টিক চিহ্ন দাও। নাম্বার 1, হোয়াট ইজ দ্য গ্রাসহপার ডুইং ইন দ্য সামার মর্নিং, হি ইজ গ্রাস ফড়িং মানে কি শীতের সকালে গ্রীষ্মের সকালে কি করছিল, হি ইজ ক্রাইং ক্রঞ্চ সে কি ভুট্টার পর কুড়াচ্ছিল, এনজয়িং দ্য সান সূর্য উপভোগ করছিল, মেকিং ফান উইথ দ্য এন্ট পিঁপড়ার সাথে মজা করছিল। সে আমরা জানি, আমরা পড়েছি যে সে কী করছিল, এনজয়িং দ্য সান সে সূর্য উপভোগ করছিল। যে উত্তরটা এখানে দেওয়া আছে বি নাম্বার, এনজয়িং দ্য সান সে সূর্য উপভোগ করছিল। তো নাম্বার 2, হোয়াট ইজ দ্য এন্ট ডুইং দ্য সামার পিঁপড়া তখন কী করছিল গ্রীষ্মের সময়, শি ইজ প্লেয়িং ইন দ্য সান, সিঙ্গিং ইন দ্য ফিল্ড, ক্রাইং অ্যান আর অফ ক্রঞ্চ সে কি ভুট্টার কর কুড়াচ্ছিল জমাচ্ছিল। উত্তর কি সি, ক্রাইং অ্যান আর অফ ক্রঞ্চ সে ভুট্টার কর জমাচ্ছিল। এখানে এ নাম্বার দেওয়া আছে কি প্লেয়িং ইন দ্য সান সে কি সূর্যের সাথে কি খেলা করছিল, সিঙ্গিং দ্য ফিল্ড মাঠে গান গাচ্ছিল, কিন্তু না সে কী করছিল ক্রাইং অ্যান এয়ার অফ ক্রঞ্চ সে ভুট্টার কর জমাচ্ছিল। নাম্বার 3, হাউ ডাজ দ্য গ্রাসহপার পাস দ্য উইন্টার, হি যখন শীত শুরু হলো গ্রীষ্ম চলে গেল তখন সে কি করছিল, মেক্স ফান অ্যান্ড সিংস অল ডে, ফাইন্ডস নো ফুড অ্যান্ড স্ট্রেপস, ওয়ার্কস হার্ড সে কি মেক্স ফান মানে কি সে গান করছিল মজা করছিল, ফাইন্ডস নো ফুড অ্যান্ড স্টাফ সে কোনো খাদ্য না পেয়ে ক্ষুধার্ত হয়ে গেল, ওয়ার্কস হার্ড কঠোর পরিশ্রম করছিল। উত্তরটি কি বি নাম্বার, ফাইন্ডস নো ফুড অ্যান্ড স্ট্রেপস মানে কি সে কোনো খাবার না পেয়ে কি ক্ষুধার্ত হয়ে গেল। নাম্বার 4,
হাউ ডাজ দ্য এন্ট পাস দ্য ওয়েন্টার, শি পাস হার টাইম, মানে পিঁপড়া শীতের সময় কীভাবে কাটাচ্ছিল এটা বলছে। পিঁপড়া কীভাবে শীত কাটাচ্ছে, হ্যাপিলি অ্যাট হার কোজি হোম স্ট্রাভিং ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম, স্ট্রাভিং মানে ক্ষুধার্ত, হ্যাপিলি অ্যাট হার কোজি হোম, সে তার বাসায় বাড়িতে কি আরাম করছিল, শান্তিতে বসবাস করছিল। আমরা দেখতে পাচ্ছিলাম যে এদিকে যদি দেখি যে শি ইজ পাসিং হার টাইম হ্যাপিলি অ্যাট হার কোজি হোম, পিঁপড়া কী করছিল, শীতের সময় আরাম করছিল বাসায়, সে বাড়িতে বসে সুখে শান্তিতে বসবাস করছিল। কারণ কি, সে প্রথমে কষ্ট করেছিল, সে খাবার জমাইছে, খাবার জমানোর কারণে কি এখন সে এটা উপভোগ করতে পারছে। আর অন্যদিকে হরিণ কি গান গাচ্ছিল, নাচছিল, হ্যাঁ, কোনো কাজ করতে সে পছন্দ করতো না, আর এই কারণে কি এখন সে কোনো খাবার পাচ্ছে না। তো আমরা নাম্বার ডি, আস্ক দ্য আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস ইন পেয়ার্স। আমরা কিছু কোয়েশ্চন সলভ করব। আমি এখানে ছোট্ট করে দাগিয়ে দিয়েছি, একদম ছোটো করে। নাম্বার 1, হোয়ার ডু দ্য এন্ট অ্যান্ড দ্য গ্রাসহপার লিভ, পিঁপড়া এবং ঘাসহরিণ কোথায় বাস করে। তো আমরা উত্তরটি এভাবে লিখব, এখান থেকে লিখব, দ্য এন্ট অ্যান্ড দ্য গ্রাসহপার লিভ ইন এ গ্রাসি ফিল্ড, পিঁপড়া এবং ঘাসহরিণ কি ঘাসের মাঠে কি বসবাস করত। এই যে এখান থেকে দিছি, দে লিভ ইন এ গ্রাসি ফিল্ড, তারা ঘাসের মাঠে কি বাস করত। তারপর নাম্বার 2, হোয়াট ডাজ দ্য এন্ট ক্রাজি টু হার হাউস, হোয়াট ডাজ দ্য এন্ট কারি টু হার হাউস, সে তার বাড়িতে কী নিয়ে যাচ্ছিল, পিঁপড়া কী নিয়ে যাচ্ছিল, অ্যান আর অফ ক্রন, ভুট্টার কর। এখান থেকে দিতে পারবা, দ্য এন্ট কারি টু হার হাউস অ্যান আর অফ ক্রন, ভুট্টার কর নিয়ে যাচ্ছিল। নাম্বার 3, হোয়াট ডাজ দ্য গ্রাসহপার সে টু দ্য এন্ট, তথা হচ্ছে ঘাসহরিণ পিঁপড়াকে কি বলতেছিল, কি বলছিল, আমরা জানি যে বলছিল কি কেন তো পরিশ্রম করে, তাই না। উত্তরটি কী হবে, হয় শি ওয়ার্কস হার্ড অল দ্য টাইম, সে সবসময় কেন তো পরিশ্রম করে। নাম্বার 4, হোয়াট হ্যাপেন্স টু দ্য গ্রাসহপার ইন দ্য ওয়ান্টার, হোয়াট হ্যাপেন্স টু দ্য গ্রাসহপার ইন দ্য ওয়ান্টার, মানে হচ্ছে ঘাসহরিণ শীতের সময় কীভাবে কাটাচ্ছে, কী করছিল। ফাইন্ড নো ফুড টু ইট সো হি স্ট্রেপস, কারণ কি সে কোনো খাবার খুঁজে পাচ্ছিল না, এ কারণে কি সে খুবই ক্ষুধার্ত অবস্থায় আছে। আচ্ছা, নেক্সটে কি আছে, রাইট দ্য ওয়ার্ডস সামার অ্যান্ড উইন্টার ইন ইউর এক্সারসাইজ বুক ইন 2 কলামস, গ্রীষ্ম এবং শীতের জন্য কি কি ব্যায়াম তুমি করতে পারো, 2টা কলম বানিয়ে, 2টা ছক বানিয়ে যে দেওয়া আছে এরকমভাবে 2টা ছক বানিয়ে তুমি কালেকশন করো, যে সামারের সময় কি কি করা যায় এবং উইন্টার সময় কি করা যায়। হ্যাঁ, এটা তুমি নিজে। সো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও যেন নিয়ে আসতে পারি। আপনারা সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভুল ত্রুটি কী হয়েছে, সেগুলো আশা করি জানাবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।